হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করে। তা আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্যে কিছু রুলস আছে। সেই রুলসগুলা হচ্ছে আপনার প্রোফাইলের নাম, আপনার ফেসবুক প্রোফাইলের নাম এবং ডেট অফ বার্থ আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। যদি কোনোটার সাথে কোনোটা না মেলে তাইলে পরে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন হবে না। তা আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে। তা আমরা ফেসবুকে যাওয়ার পর এখান থেকে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমরা নিচে আসবো, নিচে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব। তা আমরা সরাসরি চলে এলাম সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আমরা চলে যাব সরাসরি সেটিংয়ে। তা আমরা সরাসরি সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে আসার পরে এখান থেকে আপনারা এই দেখুন উপরে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে। তা আমরা সরাসরি পার্সোনাল ডিটেলসে গেলাম। এখান থেকে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে আরেকটা অপশন আছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি পার্সোনাল ডিটেলসে। তো আমরা পার্সোনাল ডিটেলসে আসলাম। আসার পরে এখানে আপনাদের দুইটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনাদের স্মার্ট কার্ড থাকে তাইলে পরে আপনারা 2 স্টার ভেরিফিকেশনটা আপনাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আপনাদের অনলাইন কপি বা এমনি নন ডিজিটাল যেই এনআইডি কার্ডটা আছে ওইটাতেও করতে পারবেন, কিন্তু ওইটা অনেক সময় আইডেন্টি ভেরিফিকেশনে অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে, অনেক সময় আইডেন্টি ভেরিফিকেশনটা হয় না। তার যদি কারোর স্মার্ট আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ওইটা 100% খুব তাড়াতাড়ি অনেক সহজে হয়ে যাবে। তা আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি হলো আপনার আইডেন্টিটি কনফার্মেশনে। তা আমরা এখান থেকে গেলাম। এখান থেকে যাওয়ার পরে আমার যেহেতু ফেসবুকে যাব, আমরা ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন কনফার্ম ইওর আইডেন্টিটিতে যাওয়ার পরে প্রথম যে অপশনটা আসবে সেইটার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাদের একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন আমরা যে আইডেন্টিটি বা আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডটি আমরা স্ক্যান করব বা ছবি তুলব এখানে, সেইটা পর্যাপ্ত আলোতে যায় ছবিটা তোলা লাগবে, কোনো রকম ছায়া যেন না থাকে, আর ওইটা যেন অনেক স্পষ্ট হয় এবং ওইটাতে যেন কোনো দাগ না থাকে, তাইলে কিন্তু আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটা হবে না। তা আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি সিলেক্টে। তো এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম সিলেক্টে যাওয়ার পর এখান থেকে আপনারা যেই কান্ট্রির এনআইডি দিয়ে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করবেন বা আপনাদের যে কান্ট্রি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন। তা আমি সরাসরি এখান থেকে আমার যেই কান্ট্রিটা বাংলাদেশ, তা আমি বাংলাদেশটা সিলেক্ট করছি। আপনারাও যদি বাংলাদেশে হয়ে থাকেন বাইরে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তাই এখান থেকে আপনাদের 2 ফ্যাক্টর যে ভেরিফিকেশনটা আছে আপনারা চাইলে পরে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে নেবেন। আপনাদের পার্সোনাল আইডি আপনার যেই ইসের এনআইডি কার্ডটা ওই অনুপাতে আপনাদের কিন্তু নাম এবং ডেট অফ বার্থ হওয়া লাগবে। আমি কিন্তু আবারও আপনাদের বলে দিচ্ছি, এবং আইডেন্টি ভেরিফিকেশনের জন্য 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা খুবই প্রয়োজনীয়। এটা আপনার লাগবেই, কম্পালসারি এটা আপনাকে করতে হবে। তা আমরা সরাসরি আমার যেহেতু 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করা আছে, তাই এখানে দেখাচ্ছে যে কমপ্লিট প্লাস টিক চিহ্ন দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা আপনাদের 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা করে নেবেন। তা এখান থেকে আমার করা আছে সেহেতু আমি চলে যাচ্ছি পার্সোনাল আইডিতে। আমি চলে আসলাম সরাসরি পার্সোনাল আইডিতে। এখান থেকে আপনারা চলে যাবেন আপলোড ইওর আইডি, এখানে চলে গেলাম। আমি আমার আপলোড ইওর আইডি থেকে এখান থেকে নেক্সটে যাওয়ার পর এখান থেকে শো মোরে গেলে পরে আমরা মনে করেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে আপনার যে বিদ্যুৎ বিলের যে কাগজটা আছে ওইটা, ভোটার আইডি কার্ড, ভিসা কার্ড, ন্যাশনাল এক কার্ড দিয়েও আপনারা এখান থেকে একটু আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারেন। তা আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করব, তার জন্য আমরা সরাসরি ন্যাশনাল আইডি কার্ডে যাব। ন্যাশনাল আইডি কার্ডে যাওয়ার পর আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পর এখান থেকে গেট স্টার্ট। আমি আবারও বলে নিচ্ছি, আপনারা যেই স্মার্ট কার্ডটি দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন ওইটা স্ক্যান করার সময় পর্যাপ্ত আলো এবং স্পষ্ট হওয়া লাগবে। তা আমি আমার সরাসরি যে আমার যে এনআইডি কার্ডটা আছে আমারটা স্মার্ট না, আমি নন স্মার্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে গেট স্টার্টে গেলাম। গেট স্টার্টে যাওয়ার পরে এই দেখুন আমি আমার এনআইডি কার্ডের ছবিটা ধরছি, এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আপনার ক্লিক করা লাগবে না। এটা হওয়ার পরে এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের ছবিটা সুন্দরভাবে এসেছে কিনা এবং স্ক্যানটা সুন্দরভাবে হয়েছে কিনা এবং কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম থাকে তাইলে পরে আপনারা আবার পরবর্তীতে আবার স্ক্যান করবেন। তা আমার যেহেতু মোটামুটি সুন্দর হয়েছে তার জন্য আমি চলে গেলাম সরাসরি সাবমিটে যাওয়ার পরে এখানে আপনাদের 5-10 সেকেন্ডের মতন একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তা আমরা দেখা যায় কখন হয় তার জন্য আমরা একটু
তা আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন আমরা ফিনিশে যাব। ফিনিশে গেলে পরে আমাদের এইটার প্রসেসিং শুরু হয়ে যাবে। তা আমরা সরাসরি চলে গেলাম প্রসেসিংয়ে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের যেই আইডেন্টি ভেরিফিকেশনের যে নিয়ম নীতি ওইগুলো আমরা পূরণ করছি। এখন আমাদের আইডেন্টিটিটা ভেরিফিকেশন হয়ে গেলে পরে এখান থেকে আমরা নোটিফিকেশনটা চেক করলে পরে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনের যেই ওইটা শুরু হয়ে যাবে। এই দেখুন আমাকে এখানে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে এবং আমার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেলে পরেও আপনাদেরকে জানাই দেওয়া হবে। তা আপনাদের যদি আইডেন্টি ভেরিফিকেশনটা না হয় তাহলে পরে আপনারা পরবর্তী ট্রাই করবেন এবং স্মার্ট কার্ড দিয়ে করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।